অবশেষে বাগে এলো বাঘিনী। বন দফতরের ছোড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো শিমলিপালের বাঘিনী। বন দফতরের ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী। অবশেষে শিমলিপালের বাঘিনীকে ধরতে পেরেছে বন দফতর। বন দফতরের জালে ধরা পড়লো বাঘিনী। রীতিমতো জেলা সফর করে ঘোল খাওয়াচ্ছিল বন দফতরকে এই বাঘিনী। অবশেষে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করতে পারলো বন দফতর শিমলিপালের বাঘিনীকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাঘিনীকে আটক করা হয়েছে। জঙ্গল মহলের সফর শেষে খাঁচাবন্দি হলো এবার বাঘিনী। বাঘিনীকে আটক করার সেই মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু শুভ। পূর্ণেন্দু, একেবারে বিস্তারিত জানতে চাইবো যে কোনখান থেকে কিভাবে এই বাঘিনীকে ধরা সম্ভব হলো। একেবারে তুমি যেরকম বলছিলে যে বেশ কিছুদিন ধরে যে উড়িষ্যার শিমলিপাল থেকে যে বাঘিনী এসে পৌঁছেছিল এই রাজ্যে এবং বেশ কয়েক 2 সপ্তাহের বেশি সময় ধরে জেলা সফর করছিল, একদম বলাই যেতে পারে। সেই বাঘিনী প্রথমে ঝাড়গ্রামের বেলপাহাড়ি, তারপর পুরুলিয়ার পর বাঁকুড়া যে রানীমার রেঞ্জ এলাকার যে গুসাইডির সেই জঙ্গলে গতকাল থেকে যেটা বন দপ্তর সূত্রে জানানো হয়েছিল গ্রাম লাগোয়া যে জঙ্গল, সেই জঙ্গলে বাঘিনী ছিল। এবার বন দপ্তরের তরফ থেকে যে গতকাল থেকে 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে একদম বলা যেতে পারে যে বন দপ্তর এই বাঘিনীকে নিয়ে একদম একদম পুরোপুরি একদম অতিষ্ঠ অবস্থা হয়ে গেছিল। কেননা বাঘিনীকে গতকাল রাত্রেও যেটা হয়েছিল বানানো গুলি করা হয়েছিল, তবু বাঘিনী কাবুতে আসেনি। আজকে দেখা গেছিল আজকে ঠিক তিনটার পর যেটা বন দপ্তর সূত্রে জানা গেছিল যে ঠিক আবার ঘুমপাড়ানি গুলি করা হয়। তারপরে বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে সেই বাঘিনীকে তারা কাবু করতে পেরেছে এবং নিজেদের খাঁচাবন্দি করতে পেরেছে। এরপর সে বন দপ্তর থেকে বলা হচ্ছে বাঘিনীকে এখান থেকে নিয়ে বেরোনো হবে। এরপর বেরোনো যে কোথায় উড়িষ্যা নিয়ে যাবে না অন্য কোনো জায়গা এখনো কিন্তু বন দপ্তর তরফ থেকে বিস্তারিত জানানো হয়নি। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যখন বাঘিনীকে আটক করা হয়েছে, বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বাঘিনীর শারীরিক পরিস্থিতি ঠিক আছে। এই মুহূর্তে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে বাঘিনীকে। বাঁকুড়ার গোসাইডিহিতে বাগে এলো বাঘিনী। শারীরিকভাবে সুস্থ রয়েছে সে। এই মুহূর্তে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে বাঘিনীকে। বন দপ্তরের জালে ধরা পড়লো বাঘিনী। একের পর এক জেলা ঘুরে অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো বাঘিনী। পূর্ণেন্দু, জানাও আমাদের। একেবারে তোমাকে বলে রাখি যে গতকাল 24 ঘন্টা বেশি সময় ধরে দেখতে পাচ্ছিল যে বাঁকুড়া রানীমাল যে গুসাইডির যে জঙ্গল, সেই জঙ্গলে যে বন দপ্তরের তরফ থেকে যে পুরোপুরি বাউন্ডারি এবং ব্যারিকেড করা হয়। এবং আজ সকাল থেকেও দেখা গেছিল যে ব্যারিকেডগুলো নেট আছে সেই নেটটা আবার তার উচ্চতাও বাড়ানো হয়। কিন্তু ঠিক 3টার পর দেখা যায় যে 3টার পর থেকে বন দপ্তরের তরফ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় এবং বাঘিনী যে কোথায় রয়েছে সেই সব কিছু বন দপ্তরের তরফ থেকে খোঁজ নেওয়া হয় এবং স্পেশালিস্ট 30 জনের একটা টিমকেও ভিতরে ঢুকানো হয়েছিল। এরপর সেই সময় ঘুমপাড়ানি গুলি করা হয়। ঘুমপাড়ানি গুলি করার পরেই বাঘিনী কাবুতে আসে বন দপ্তরে, এমনই কথা জানাচ্ছে বন দপ্তরের তরফ থেকে। এই মুহূর্তে বাঘিনীর শারীরিক অবস্থা সুস্থ রয়েছে, সেটা বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। বাঘিনীকে এরপর এই রানীমালের যে গুসাইডি নিয়ে গাড়ি করে বন দপ্তর যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে। পাবিয়া, একদমই। পূর্ণেন্দু, তুমি আমাদের এটা জানাও যে যখন ঘুমপাড়ানিগুলি ছোড়া হলো, বন দপ্তর থেকে বারবার জানানো হচ্ছিল যে সেই ঘুমপাড়ানিগুলি কাজ করছে কিনা সেটা জানা যাচ্ছে না। কখন সেটা বন দপ্তরের আধিকারিকদের নজরে এলো? দেখো, তোমাকে গতকাল রাতে যে দুবার গুলি চালানো হয়েছিল ঘুমপাড়ানি গুলি, কিন্তু বন দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে কিন্তু জানানো হচ্ছিল না সেই ঘুমপাড়ানি গুলি যে আদৌ সেই বাঘিনীর শরীরে প্রবেশ হয়েছে এবং তার কোনো রকম প্রভাব পড়েছে নাকি বন দপ্তরের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানানো হচ্ছিল না। কিন্তু আজ দেখা গেল আজকে দুপুর 3টার পর যে গুলি চালানো হয়েছিল, তারপরে বন দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে হ্যাঁ, বাঘিনীর শরীরে শারীরিক গুলি লেগেছে এবং শারীরিক অবস্থা ঠিক আছে। তারপরে দেখা গেল যে বন দপ্তরের তরফ থেকে যে স্পেশাল এই বাঘিনীকে নিয়ে যাওয়ার জন্য যে স্পেশাল গাড়ি এলো এই যে গুসাইডাঙ্গা যে এলাকাতে, সেই এলাকাতে আসার পর দেখতে পাওয়া যে বাঘিনীকে এই অবস্থাতে এখন গাড়িতে তোলা হচ্ছে। তুলে নিয়ে তাকে নিয়ে যাওয়া হবে যে গন্তব্য, যেখানে বন দপ্তর তরফ থেকে এই বাঘিনীকে রাখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে। তুমি আমাদের সঙ্গে থাকো পূর্ণেন্দু। বাঘিনী ধরতে বন দপ্তরের যে একের পর এক চেষ্টা, নেট বেছানো হয়, রাতের বেলায় আগুন ধরানো হয় যাতে কোনোভাবে বাঘিনীকে আকৃষ্ট করা সম্ভব হয়। বারবার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে যাতে কোনোভাবেই গ্রামের ভেতর ঢুকে না পড়ে। একের পর এক ছাগলও খেয়ে ফেলে এই বাঘিনী, যার ফলে গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কে ভুগতে থাকেন। বন দপ্তরের তরফ থেকে বারবার ঘোষণা পর্যন্ত করা হয়। একের পর এক জেলা ঘুরে অবশেষে বাঁকুড়ার গোসাইডিহিতে ঘুমপাড়ানি
গুলিতে কাবু হলো সেই বাঘিনী। যেমনটা জানা যাচ্ছে, বাঘিনীর শারীরিক অবস্থা এখন একেবারে ঠিক আছে। পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে শিমলিপালের বাঘিনীকে। স্যার